প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু গত ক্লাসের প্রশ্নগুলো সলভ করা। তো আমরা গত ক্লাসে যে এক্সাম নিয়েছিলাম সেটা নিয়েছিলাম ভার্বের উপরে। এখানে অনেকের অনেক প্রশ্ন আছে, 25 মার্কের প্রশ্ন হয়েছিল, 20 মিনিট সময় ছিল। আমি এখন এগুলা একটু এক্সপ্লেন করে আপনাদের সলভ করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আই অ্যাম ইন ক্লাস 12, হিয়ার অ্যাম ইজ। আমি ক্লাস 12-এ পড়ি, এখানে অ্যাম কি? তো অ্যাম যেহেতু সেন্টেন্সে একটা মাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অতএব অ্যামটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেই কাজ করে। পরের প্রশ্নটি হচ্ছে, ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়েন্ট টু ফ্লাই ডিউরিং দ্য হলিডে। আচ্ছা, ট্রাভেলার্স মানে হচ্ছে পর্যটকেরা, ভ্রমণকারীরা, তাই না? ভ্রমণকারীরা ড্যাশ দেয়ার রিজার্ভেশন। রিজার্ভেশন মানে, রিজার্ভেশন হচ্ছে কোনো কিছু বুক করে রাখা। আমরা বলি না, বুক করে রাখা, সংরক্ষণ করে রাখা। সেটা হোটেলের সিট হতে পারে, হোটেলের রুম হতে পারে, বা এরকম কোনো কিছু হলে সেটাকে রিজার্ভেশন বলে। টিকিট হতে পারে। তো এখানে তাহলে উত্তর হবে ট্রাভেলার্স হ্যাড বেটার গেট। হ্যাড বেটার মানে বরং, বরং অর্থে হ্যাড বেটার বসে, আর হ্যাড বেটারের পরে ভি1 বসে। সুতরাং আমাদের অপশন হবে সি নাম্বার, ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন। অর্থাৎ ভ্রমণদের, পর্যটকদেরকে তাদের রিজার্ভেশনগুলোকে ঠিক রাখা দরকার, তাই না? ওয়েল ইন অ্যাডভান্স, আগে থেকেই। ইফ দে ওয়েন্ট টু ফ্লাই ডিউরিং দ্য হলিডে, যদি তারা হলিডেতে তারা ফ্লাই করতে চায় তাহলে। কারণ হলিডেতে প্রচুর পরিমাণ প্রেশার থাকে, চাপ থাকে। আগে থেকে রিজার্ভেশন করে না রাখলে পরবর্তীতে টিকিট পাওয়া যায় না, হোটেলেও পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। সেজন্য, এই জন্য আমাদের উত্তর হয়েছে হ্যাড বেটার গেট। 3 নম্বর হচ্ছে, আরিফ ড্যাশ ড্রিঙ্ক কোকা কোলা বাট হি ডাজ ড্যাশ নাও। অর্থাৎ আরিফ কি করছে? আরিফ কোকা কোলা পান করবে, এরকম একটা কথা। বাট হি ডাজ ড্যাশ নাও, দেখি আমরা এখানে কি হয়। আচ্ছা, আরিফ ডিড নট ইউজ টু। ইউজ টু ব্যবহৃত হয় সাধারণত যখন কোনো অভ্যাসের কথা হয়, তখন। আরিফ ডিড নট ইউজ টু ড্রিঙ্ক কোকা কোলা, এর অর্থ হচ্ছে আরিফ নর্মালি কোকা কোলা পান করতো না, অর্থাৎ কোকা কোলা খেত না। বাট হি ডাজ নাও, কিন্তু এখন সে খাচ্ছে বা এখন সে খায়, এই অর্থে। তাহলে আমাদের উত্তর হবে 4 নম্বরটা, আরিফ ডিড নট ইউজ টু ড্রিঙ্ক কোকা কোলা। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরটা কি? মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসেন। এখানে লাভস কি? মা কাকে ভালোবাসেন? আমাকে ভালোবাসেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। তাহলে মিটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, এবং মি যেহেতু অবজেক্ট, তাই লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের এটা উত্তর হবে বি নাম্বার, ট্রানজিটিভ ভার্ব। 5 নম্বর বলছে, হি ওয়াজ বর্ন ইন 1980, সে 1980 সালে জন্মগ্রহণ করেছিল। হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ ইট, এটা কোন ধরনের ভার্ব? অর্থাৎ ভার্ব বলতে এখানে এই যে ওয়াজ বর্নের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? কারণ এখানে ভার্ব তো একটাই আছে, ওয়াজ বর্ন, এটা একটা প্যাসিভে আছে। তো সে 1980 সালে জন্মগ্রহণ করেছিল। কি জন্মগ্রহণ করেছিল, কাকে জন্মগ্রহণ করেছিল দিয়ে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না, বরং কখন জন্মগ্রহণ করেছিল 1980, কখন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। সুতরাং এটা একটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এর কোনো অবজেক্ট নেই, অতএব এটি হবে আমাদের ইনট্রানজিটিভ। 6 নম্বরটা দেখি আমরা, মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, আমার পিতামাতা আমাকে থাকতে দিল, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে এখানে গডটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে 2+V1 হয়। এখানে গডটা হচ্ছে পজিটিভ ভার্ব, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, অতএব 2+V1 হবে, অতএব উত্তর হবে ডি নাম্বার, টু স্টে। 7 নম্বরটা হচ্ছে, উই গট আওয়ার সার্ভেন্টস, ওই একইভাবে গডটা হচ্ছে পজিটিভ ভার্ব এবং আওয়ার সার্ভেন্টসটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক। আহ, অতএব এর পরবর্তীতে আমাদের 2+ভার্ব টু ওয়াশ হবে। 8 নম্বরটা, আই গট দ্য ওয়ার্ক, আই গটের পরে এখানে পজিটিভ, গটটা পজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে এটা হবে আমাদের কি বলে, বস্তুবাচক অবজেক্ট রয়েছে। তাহলে এরপরে ভি3 হবে, অর্থাৎ সি নাম্বার হবে। 8-এর সি নাম্বার উত্তর দেওয়া হয় নাই না। আচ্ছা, 8-এর সি হবে উত্তর। নেক্সট, এরপরে বলছে, হুইজ কুকিং শি গট হার হ্যান্ড। আচ্ছা, হুইজ, হুইজ কুকিং অর্থাৎ কি রান্না করতে গিয়ে শি গট হার হ্যান্ড, এখানে গট হচ্ছে পজিটিভ ভার্ব এবং তারপরে হার হ্যান্ড, এটা হচ্ছে আমাদের বস্তুবাচক অবজেক্ট। হার হ্যান্ড মানে তার হাত, তার হাত, আর সে তো আর না, তার হাত, হাতটা এখানে বস্তুবাচক অর্থে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে বার্নড, এ নাম্বার হবে, ভি3 হবে।
আচ্ছা, আই গট মাই কার, আমি আমার কার, তাহলে গেটের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে ভি3 হয়। তাহলে এর উত্তরটা হবে আমাদের 10 নম্বরের রিপেয়ার্ড। ডি নাম্বারটা হবে আই গট মাই কার, এটা রিপেয়ার্ড, ডি নাম্বার, উত্তর ভুল আছে এটা, এটা হবে ডি। আচ্ছা, 11 নম্বরে বলছে আই ওয়ান্ট টু হ্যাভ ইট। আচ্ছা, আই ওয়ান্ট টু হ্যাভ ইট উইদিন আ উইক। দেখেন এখানে পজিটিভ ভার্ব আছে হ্যাভ, এরপরে ইট হচ্ছে বস্তুবাচক, হ্যাভের পরে বস্তুবাচক থাকলে ভি3 হয়, অতএব উত্তর হবে ডান। পরেরটা দিস হিজ টিচার হ্যাড হিম, এখানেও হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, তারপরে ব্যক্তিবাচক আছে, হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে শুধু ভি1 হয়, অতএব উত্তর হবে সিট, অতএব এ নাম্বার উত্তর হবে, ঠিক আছে। 13 নম্বরে বলছে মাই মাদার হ্যাড মি ড্যাশ মিল্ক এভরিডে, ওখানে তাহলে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, তারপরে ভি মানে ব্যক্তিবাচক আছে, তাহলে ভি1 হবে, উত্তর হবে বি, ঠিক আছে। 14 নম্বর বলছে হি মেড হিজ চিলড্রেন, একইভাবে মেড হচ্ছে পজিটিভ ভার্ব, তারপরে ব্যক্তিবাচক আছে, সুতরাং তারপরে হবে ভি1 ডু, ঠিক আছে উত্তর। দ্য টিচার মেড দ্য চিলড্রেন, একইভাবে ওই একই ঘটনা, সেক্ষেত্রে আমাদের তাহলে ভি1 হবে এই রিড, বি নাম্বার। আচ্ছা, শি ডিড নট লেট, লেটের পরে ব্যক্তি থাকুক আর বস্তুই থাকুক সবসময় ভি1 হয়, অতএব সি নাম্বার উত্তর হবে এটা। এখানেও তাই, তাহলে এটা এখানে ডি নাম্বার উত্তর হবে ওই একইভাবে। 18 নম্বরে বলছে নাথিং লাস্ট ফর এভার, কোনো কিছুই চিরস্থায়ী নয়। কোন ধরনের ভার্ব হচ্ছে লাস্ট এই সেন্টেন্সে? এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা তো অক্সিলারি ভার্ব না, প্রিন্সিপাল সরি পার্টিসিপল তো না, মডাল অক্সিলারিও না, তাহলে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 19 নম্বরে বলছে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে সে গাছের নিচেই শেল্টার নিয়েছিল না, এটা একটু বড় করে দেওয়া যাক। আচ্ছা, সে গাছের নিচে কি করেছিল, শেল্টার নিয়েছিল, তো এখানে তাহলে সে টুক শেল্টার, সে শেল্টার নিয়েছিল, কি নিয়েছিল, শেল্টার, আশ্রয় নিয়েছিল, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমাদের শেল্টারটা হচ্ছে আমাদের অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এটা। আচ্ছা, এরপরে বলছে হাফিং অ্যান্ড পাফিং, হ্যাঁ, উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, এখানে অ্যারাইভটা কি, উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম, কোথায় পৌঁছেছিলাম, ক্লাসরুমে পৌঁছেছিলাম, তো এইটা তো তাহলে এর কোনো অবজেক্ট নাই, এই জন্য এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। 21 নম্বরে বলছে বিকেম এ পলিটিশিয়ান, সে একজন পলিটিশিয়ান হয়েছিল, যেই হি সেই পলিটিশিয়ান, তাহলে আমরা জানি সাবজেক্ট এবং যেই এবং অবজেক্ট যদি যেই এবং সেই হয় তাহলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, এক্ষেত্রে এটা হলো নাউন কমপ্লিমেন্ট, যেহেতু এখানে এ পলিটিশিয়ান আছে, যদি শুধু পলিটিশিয়ান থাকতো তাহলে এটা না থাকতো, তাহলে এটা হতো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নেক্সট 22 নম্বর বলছে হানি টেস্ট সুইট, অর্থাৎ হানি খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি, এখানে টেস্টটা কি ভার্ব, এখানে হানিটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর সুইটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, সেই হিসাবে টেস্টটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, অর্থাৎ উত্তর হবে আমাদের লিঙ্কিং ভার্ব। আচ্ছা, 23 নম্বর দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছিল, তাহলে কি হিসেবে নির্বাচিত করেছিল, ক্যাপ্টেন হিসেবে, আর কাকে, তাকে, তাহলে এই হিমটা এবং ক্যাপ্টেন এখানে দুইটাই কিন্তু আমাদের অবজেক্ট, তাই না? আর যখন দুইটা অবজেক্ট হয় এবং একটা অবজেক্ট যদি আর একটা অবজেক্টের পদমর্যাদা বোঝায় তাহলে ওই ভার্বকে আমরা বলি এই ফ্যাক্টিটিভ ভার্ব, অতএব হিম এই ক্যাপ্টেনটা হচ্ছে হিমের পদমর্যাদা, সুতরাং ওই ভার্বটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। নেক্সট হি রেইজড হিজ হ্যান্ড, সে তার হাত উঠিয়েছিল, তাহলে এখানে বলছে যে কি রেইজ, রেইজ মানে হচ্ছে ওঠানো, নিজে ওঠানো না, মানে তাহলে রাইজ মানে ওঠা, মানে নিজে ওঠা, আর রেইজ মানে ওঠানো, তাহলে এখানে রেইজ হচ্ছে পজিটিভ ভার্ব, মনে থাকবে এটা। হ্যাঁ, কিছু কিছু পজিটিভ ভার্ব আছে যেমন রাইজ মানে নিজে ওঠা আর রেইজ মানে ওঠানো, এই জন্য রেইজ হচ্ছে পজিটিভ ভার্ব। আচ্ছা, পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের সাথে সেন্টেন্স পিক করতে হবে কি, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, এটা হচ্ছে পজিটিভ ভার্বের, বাকি এখানে কোনোটাই পজিটিভ ভার্ব নেই, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দ্য লেটার ইজ বিং রিটেন, এটা এমনি সাধারণ প্যাসিভের বাক্য,
তারপরে এটা হচ্ছে শি ইজ ইটিং রাইস, এটা তো এমনি নর্মাল কন্টিনিউয়াস টেন্স, একমাত্র পজিটিভ ভার্ব হচ্ছে এটা। গেট হলো পজিটিভ ভার্ব, তারপরে দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, আর এই ডানটা হচ্ছে মূল ভার্ব। তাহলে এই 25-এর এইগুলো হচ্ছে সঠিক উত্তর। এর মধ্যে একটা উত্তর ভুল ছিল আর একটার উত্তর দেওয়া ছিল না, এই হচ্ছে বিষয়। আপনারা যারা সংশোধন করে বেশি মার্কস পাবেন, তারা যারা প্রশ্নের উত্তর পাঠিয়েছেন তারা আনসেন্ড করে আবার নতুন করে প্রশ্নের ওটা সলভ করে তারপরে আবার পাঠিয়ে দিয়েন।